আসসালামু আলাইকুম। আজকের ফিগারের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট বুঝতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট বুঝে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমার কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা ভাই, আমি তাহলে পড়ানো শুরু করি। সবাই একটু মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আজকের ক্লাসটা একটু কঠিন, যদি মনোযোগ দিয়ে বিষয়টা ধরতে পারেন তাহলে এই ধরনের প্রশ্ন এখন প্রতিটা বিসিএস এর জ্যামিতিতে আসে, তাহলে প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন। এই প্রশ্ন অ্যান্সার করতে হলে আপনাকে অবশ্যই বেসিক অনেক ক্লিয়ার হইতে হবে এবং অনেক কিছুর আলোচনা আজকে আমরা সমন্বয় করে জিনিসগুলো সলভ করব। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যদি বিষয়গুলো বুঝতে পারেন তাহলে যে কোনো ফিগার আসলে আপনি পরীক্ষায় পারবেন। পরীক্ষায় তো সরাসরি রিপিট কোশ্চেন তুলে দেওয়ার কথা না, যেটাই দেখ আপনি যাতে পারেন, কারণ আপনি এই জায়গায় যতগুলো কনসেপ্ট আছে সবই ইতিমধ্যে শিখছেন। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। আর যারা ম্যাথে একটু তুলনামূলক দুর্বল তারা একটু ক্লাসটা দেখেন। যদি মনে করেন যে হ্যাঁ এটা তো সহজ, পারা যাবে, তাহলে চেষ্টা করবেন। আর যদি মনে হয় না এটা আমাকে দিয়ে হবে না, তাহলে এই 1 নম্বর বাদ দিবেন। কথা কি সবাই বুঝছেন? যারা ম্যাথে দুর্বল বা মোটামুটি মানের তাদের জন্য এই কোশ্চেনটা অ্যান্সার করা একটু কঠিন। আপনারা মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করেন, করার পর যদি মনে হয় যে ইহা আমার দ্বারা সম্ভব নয় তাহলে ফিগারের কোশ্চেন বাদ। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে 1 নম্বর কোশ্চেনটা। 1 নম্বর কোশ্চেনে বলছে কি এবিসি ত্রিভুজে আমার কোন বি এর মান দেওয়া আছে 48 ডিগ্রি। আচ্ছা, তারপর বলছে এ বি সমান সমান এসি। আচ্ছা, প্রথমে খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো সবাই বোঝেন। মনে করেন আপনারা আমি দুইটা কন্ডিশন দিলাম। কি কন্ডিশন দিছি? আপনারা আমি একটা এবিসি ত্রিভুজ দিছি, দিয়ে বলছি এইটার এ বি সমান সমান এসি আর একটা কোণের মান হচ্ছে 48 ডিগ্রি। তাহলে বিষয়টা একটু বোঝেন। এ বি সি এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ বি এর মান দেওয়া আছে 48 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে কোণ বি এর মান দেওয়া আছে 48 ডিগ্রি। এবার আপনাকে একটা কন্ডিশন দিছে এ বি সমান সমান এসি, মানে দুইটা বাহু সমান। আমরা জানি কি দুইটা বাহু কোন একটা ত্রিভুজের সমান হয় তাহলে আমরা তার কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমার যে ত্রিভুজটা দেয়া আছে এটা কি ত্রিভুজ? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শিখছি কি এই দুইটা বাহু সমান হয়। আচ্ছা, এই দুইটা বাহু সমান হলে কন্ডিশন কি ছিল? যদি বাহু দুইটা সমান হয় তাহলে তাদের কোণ দুইটাও সমান। তাহলে কোণ বি সমান সমান কি? কোণ সি। তাহলে এই কোণটার মান যদি 48 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান হবে কত? 48 ডিগ্রি। সবাইকে আমার কথা প্রথমে বুঝছেন? তাহলে প্রথম গল্প কি, যেহেতু আমার দুইটা বাহু সমান বলছে তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা শিখছি কি বাহু দুটো সমান হলে কি তাদের কোণ দুটাও সমান। সহজ বাংলায় এ আর এ বাদ দিলে থাকে কি বি আর সি। তাহলে কোণ বি সমান সমান কোণ সি। তাহলে কোণ বি এর মান যদি 48 ডিগ্রি হয় তাহলে কোণ সি এর মানও কত? 48 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা 48 ডিগ্রি, এটা 48 ডিগ্রি, তাহলে দুটো যোগ করলে কত? 96 ডিগ্রি। তাহলে এইটা কত? 84 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? ভাইয়া এগুলো অনেক ভালো বেসিক দিয়েও প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে প্রথমে কি আমার দুইটা বাহু সমান দিছে, তার মানে ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা কি পাচ্ছি? কোণ বি সমান সমান কোণ সি। আচ্ছা, পাইলাম। তারপরের গল্প কি? তারপরের গল্প হলো কোণ বি এর মান যেহেতু 48 ডিগ্রি দেওয়া আছে তাহলে আমার কোণ সি এর মান কত? 48 ডিগ্রি। তারপর আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 48, এটা 48, তাহলে এটার মান কত? 84 ডিগ্রি। এই পর্যন্ত কি সবাই বুঝছি? আচ্ছা, এইবার বলছে কি ইও এফ এ বি ও সি কে এমনভাবে সেট করেছে যেন ইএফ সমান্তরাল বিসি হয়। ইও এফ এ বি এবং এসি কে এমনভাবে সেট করে ইও এফ, তাহলে ই এ বি কে সেট করছে আর এফ এসি কে সেট করছে। তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে যোগ করে দেন। আচ্ছা, তাহলে এখন বলছে কি ইএফ সমান্তরাল বিসি।
এমন ভাবে সেট করে যেন ইএফ সমান্তরাল বিসি হয়। তাহলে কোণ এ প্লাস কোণ এ এফ ই এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা চাইছে। আচ্ছা, কোণ এ প্লাস কোণ এ এফ ই ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে কোণ এর মান আমি অলরেডি পেয়ে গেছি 84 ডিগ্রি। এখন আমার লাগবে কার মান? আর কোণ এ এফ ই, তার মানে এই কোণটার মান লাগবে। এখন যদি আমি এই কোণটার মান বাইর করতে পারি তাইলে আমার গান শেষ। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা শিখলাম কি, যেহেতু ইএফ সমান্তরাল বিসি, যেহেতু এই দুইটা সমান্তরাল বসে ইএফ সমান্তরাল বিসি, এর জন্য এই কোণটা আর এই কোণটা সমান, আবার এই কোণটা আর এই কোণটাও সমান। তাহলে কোণ বি এর মান যেহেতু 48 ডিগ্রি, কোণ ই এর মান হবে 48 ডিগ্রি, কোণ সি এর মান যেহেতু 48 ডিগ্রি, তাহলে এফ এর মান হবে কি 48 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু ইএফ সমান্তরাল বিসি পাইছি, তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই, আবার কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। তাহলে কোণ বি 48 ডিগ্রি মানে কোণ ই 48 ডিগ্রি, কোণ সি 48 ডিগ্রি মানে কোণ এফ 48 ডিগ্রি। এখন চাইছি কি কোণ এ প্লাস কোণ এ এফ ই, এর মান হচ্ছে 84 ডিগ্রি আর এ এফ এর মান হচ্ছে 48 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে আসবে কত? 132 ডিগ্রি। তাহলে আপনি যদি বোঝেন, এগুলো কিন্তু মুখে মুখে করতে পারবেন। বুঝলে মুখে মুখে করা যাবে, না বুঝলে কিছুই করা যাবে না। আমি আরো কয়েকটা করাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি। আমি আবারও বলতেছি, যদি বেসিক খুব ভালো না হয় তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় পারা যাবে না। যারা ম্যাথে অনেক বেশি দুর্বল, ক্লাসটা একটু ঠান্ডা মাথায় করেন, করার পর যদি মনে হয় এটা আমার দ্বারা হবে না তাহলে বাদ দিবেন। আর যারা ভালো ম্যাথ বোঝেন তারা অবশ্যই এটা পারবেন পরীক্ষার হলে। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা ভাইয়া, বিষয়টা একটু দেখি। এটা হচ্ছে 40তম প্রিলির কোশ্চেন। আপনাকে এই ফিগারটা দিয়ে কিছু ডাটা দিছে কি, কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি, কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু 55 ডিগ্রি, এটার গল্প শেষ। কোণ এল আর এন এটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ এল আর এন এই পুরোটা কত? 90 ডিগ্রি। আচ্ছা, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে পি কিউ সমান্তরাল, পি কিউ সমান্তরাল এম আর, পি কিউ সমান্তরাল এম আর এবং পি কিউ সমান সমান পি আর। এই পি কিউ সমান সমান পি আর, যেহেতু দুইটা বাহু সমান, তাহলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু দুইটা বাহু সমান, এইটার এইটা সমান, দুইটা বাহু সমান, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ কিউ সমান সমান কি কোণ আর হবে, যেহেতু পি কিউ সমান সমান পি আর, পি বাদ দেন, তাহলে কিউ সমান সমান আর। তাহলে কিউ যেহেতু 55 ডিগ্রি, আমার কোণ আর এর মানও 55 ডিগ্রি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? তাহলে প্রথম কন্ডিশন কি, এই 55 ডিগ্রি দেওয়া আছে, এই 90 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু আমার পি কিউ সমান্তরাল, পি কিউ সমান সমান পি আর বসে, তার মানে এই দুইটা বাহু সমান। এই দুইটা বাহু সমান হলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট অনুসারে এইটা যেহেতু 55 ডিগ্রি, তাহলে এটাও কি 55 ডিগ্রি। এবার চাইছে কি কোণ এন আর পি, কোণ এন আর পি এই কোণটুকুর মান চাইছে, এই কোণটার মান বের করতে বসে, কোণ এন আর পি বের করতে বসে। আচ্ছা, আমরা জানি কি পুরো কোণটার মান কত? 180 ডিগ্রি না? এই পুরো কোণটার মান কত? 180 ডিগ্রি না? তাহলে এই পুরো কোণটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমার কি 55 ডিগ্রি প্লাস এক্স প্লাস 90 ডিগ্রি, এটা সমান সমান কত? 180 ডিগ্রি। সবাই বিষয়টা বোঝেন, এই পুরাটার মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ধরলাম এটা এক্স, তাহলে 55 ডিগ্রি প্লাস এক্স প্লাস 90 ডিগ্রি সমান সমান কত? 180। তাহলে এক্স এর মান কত? 180 ডিগ্রি মাইনাস 55 আর 90 যোগ করলে হচ্ছে 145, বিয়োগ করে দেন, তাহলে হচ্ছে 35 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কত? 55 আর 90 হচ্ছে 145, 50 35 ডিগ্রি,
তাহলে অ্যান্সার হচ্ছে 35 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা এখানে কোন কনসেপ্ট দিয়ে ম্যাথটা করলাম? কনসেপ্ট কিছুই না, শুধু সমদ্বিবাহু ত্রিভুজের এই একটা কনসেপ্ট ইউজ করছি। যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে তাদের কি এই কোণ দুইটা সমান, তাহলে কোণ কিউ সমান কি কোণ আর। তাহলে এই কোণটা পাইলাম 55 ডিগ্রি, এই কোণটা পাইলাম 90 ডিগ্রি। আমরা জানি কি, যেহেতু এটা এক সরল কোণ, দ্যাট মিন্স হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যেহেতু, তাহলে এটা 55 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে কত? 35 ডিগ্রি। সবাইকে আমার কথা বুঝছেন? এগুলো পড়তে হলে ভাইয়া অনেক কিছুর কনসেপ্ট জানতে হবে, কোণের কনসেপ্ট জানতে হবে, ত্রিভুজের কন্ডিশনগুলো জানতে হবে, কোন ক্ষেত্রে কোন ত্রিভুজ হয়, এগুলো আমরা যদি সবকিছু বুঝি তাহলে শুধুমাত্র এই কোশ্চেনের অ্যান্সার করা যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? আপনাদের ম্যাথ আর মানসিক দক্ষতা মিলে আর মাত্র 2টা চ্যাপ্টার বাকি, একটা হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে গড়। গড়টা আমি মানসিক দক্ষতার ক্লাসে পড়াবো, আর ত্রিকোণমিতি হচ্ছে আপনাদের এই ব্যাচে পড়াবো। তাহলে আমাদের ম্যাথমেটিক্সের ফুল সিলেবাস শেষ। আর আপনাদের করণীয় পরীক্ষা কিভাবে কি নেবে, এগুলো আমি হচ্ছে পিলির ডেটটা আসলে বলে দেবো, কিভাবে কি করবেন ভবিষ্যতের টাইমগুলো। দেখি ডেটটা কবে দেয় পরীক্ষার। আশা করি আমরা ভালোই সময় পাবো পরীক্ষার জন্য। আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দিতে থাকেন। এক্সাম্পল 2 ডান, এবার আসেন 3। আচ্ছা, 3তে কি বলছে? ত্রিভুজ এবিসি এর কোণ এ ইজুকাস টু 40 ডিগ্রি, কোণ বি ইজুকাস টু 80 ডিগ্রি। আচ্ছা, একটা ত্রিভুজ দিয়ে বলছে এবিসি, এ এ বি সি। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ দিয়ে বলছে কোণ এর মান হচ্ছে 40 ডিগ্রি আর কোণ বি এর মান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে কোণ এর মান যদি 40 ডিগ্রি আর কোণ বি এর মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে কোণ সি এর মান কত? আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা 40, এটা 80, তার মানে 120, তাহলে এটা হবে কত? 60 ডিগ্রি। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? বলছে কি ত্রিভুজ এবিসি এর কোণ এ ইজুকাস টু 40 ডিগ্রি এবং কোণ বি ইজুকাস টু 80 ডিগ্রি। কোণ এ 40 ডিগ্রি, কোণ বি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এ 40 ডিগ্রি পেলাম, বি 80 ডিগ্রি পেলাম, তাহলে সি কত? 60 ডিগ্রি। এই পর্যন্ত গল্প শেষ। আচ্ছা, এবার বলছে কোণ সি এর সমদ্বিখণ্ডক, কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বিবাহুকে ডি বিন্দুতে ছেদ করলে, কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বিবাহুকে ডি বিন্দুতে ছেদ করলে কোণ সিডি এর মান কত? কোণ সিডি এর মান কত? এই কোণটার মান চাইছে, কোণ সিডি এর মান কত? আচ্ছা, সবাই একটু বিষয়টা বোঝেন। বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ এ 40 ডিগ্রি, কোণ বি 80 ডিগ্রি। তাহলে আমরা কোণ সি পাইলাম কত? 60 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে কোণ সি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি? সমান 2 ভাগে ভাগ করছি। তাহলে সমান 2 ভাগে যদি ভাগ করি, তাহলে আমার এই পুরো কোণটা মানে কি? কোণ এ সি বি, এইটা ছিল 60 ডিগ্রি, এটা ছিল 60 ডিগ্রি। কোণ এ সি বি এটা ছিল 60 ডিগ্রি। এখন কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বিভাগের ডি বিন্দুতে ছেদ করলে, সি এর সমদ্বিখণ্ডক মানে কি? সমান 2 ভাগে ভাগ। তাহলে ভাগ করে ফেললে আমি কোণটা পাইছি কি? কোণ এসিডি না? কোণ এসিডি, এই পুরা কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এতটুক কোণ কত? এটার অর্ধেক, 60 এর অর্ধেক কত? 30 ডিগ্রি। বিষয়টা বুঝেন, কোণ এসিবি হচ্ছে 60 ডিগ্রি, কোণ এসিবি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ সি এর সমদ্বিখণ্ডক মানে কি? সমান 2 ভাগে ভাগ করছি। তাহলে এই যে এই কোণটা, এই পুরো কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এতটুকু কোণ হবে কি? অর্ধেক। তাহলে 60/2 মানে কি? 30 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এটা হবে কত? 110 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 40 আর 30 যোগ করলে 70, আর এটা হবে কত? 110। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে কিন্তু এগুলো আপনার আগের বেসিকে উইকনেস আছে। এই ধরনের কোশ্চেন সবাই পারবে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ধরনের কোশ্চেন খুব অল্প সংখ্যক স্টুডেন্ট পারবে। যাদের মনে হবে এই চ্যালেঞ্জটা আমি নিতে পারবো, তারাই এই চ্যাপ্টারটা করবেন। আর যাদের মনে হবে এই চ্যালেঞ্জটা নিতে পারবো না, তারা এই চ্যাপ্টারটা স্কিপ করবেন। কারণ পরীক্ষায় তো এই ছবিটাই আসবে না, যে কোনো একটা ছবি দিতে পারে। আপনি ধরতে না পারলে ওই ছবি দেখে অ্যান্সার বের করতে পারবেন না। যদি ধরতে পারেন তাহলে তো মুখোমুখি হয়ে যাবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 ডান। এগুলো আমি সব পিছনে পড়াইছি। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি?
আচ্ছা 3 যদি পারেন, এবার আসেন एग्जांपल 4। চার নম্বরে কি বলছে দেখি, চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, ছবিটা হচ্ছে ক্লিয়ার আসে নাই, ছবিটা একটু আমি যেভাবে এঁকে দিচ্ছি সবাই একটু অ্যাড করে নেন, ছবিটা ক্লিয়ার আসে নাই, একটু অ্যাড করে নেন। ও সি এ বি, এটা হচ্ছে কোণ ওয়াই দেয়া, এটা হচ্ছে কোণ এক্স, এটা দেয়া আছে 112 ডিগ্রি। চাইছে কি, চাইছে হচ্ছে কোণ এক্স ইকুয়াল টু হোয়াট। আচ্ছা ভাইয়া সবাই একটু বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা এটাতে কি বলছে দেখি তো, চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত, মানে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তে আমার একটা ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত, এটা তো আমরা শিখেছি। অন্তর্লিখিত মানে কি, এই বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা হচ্ছে কি এবিসি। আচ্ছা দিয়া বলছে কোণ ওয়াই ইকুয়াল টু 112 ডিগ্রি হলে, কোণ ওয়াই ইকুয়াল টু 112 ডিগ্রি হলে কোণ এক্স ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এই কোণটার নাম দিছে ওয়াই, এইটার মান দিয়েছে 112 ডিগ্রি, এখন এই কোণটা চাইছে। আচ্ছা আমরা এই যে বৃত্তটা দেখলাম, এই বৃত্তে ও এ, তারপর হচ্ছে ওবি আর ওসি, এই তিনটা হচ্ছে কি ব্যাসার্ধ। ও এ, ওবি আর ওসি এই তিনটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ তিনটা হচ্ছে সমান, ও এ সমান সমান ওবি সমান সমান ওসি। আচ্ছা এখন সবাই একটু বিষয়টা মনে করেন, মনে করেন আপনারা যদি আমি এই ত্রিভুজটা দিতাম, ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি আমি নিতাম, আচ্ছা এই ত্রিভুজটাতে দেখেন এই ওবি আর হচ্ছে ওসি, এই দুইটা বাহু যদি সমান হয়, ওবি আর ওসি এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা এই ওবি আর ওসি যদি সমান হয়, কেমনে সমান হয়েছে আমরা জানি কি, এই ও এ, ওসি আর ওবি তিনটার ব্যাসার্ধ হচ্ছে সমান, যেহেতু এই তিনটা ব্যাসার্ধ সমান, তাহলে আমি ওবি সমান সমান কি ওসি লিখতে পারি, তাহলে ওবি সমান সমান ওসি মানে কি কোণ বি সমান সমান কি কোণ সি, সব সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট। আমরা যেহেতু এই ওবি আর ওসি সমান পাইছি, তাহলে ওবি আর ওসি যেহেতু সমান, তার মানে কি এই কোণটা আর এই কোণটা সমান। আচ্ছা তাহলে এই কোণটার মান যদি 112 ডিগ্রি হয়, তাহলে এই বাকি দুইটা কোণের মান হবে কত 68 ডিগ্রি, এই দুইটা কোণের মান হবে কত 68 ডিগ্রি। তাহলে কোণ বি প্লাস কোণ সি সমান সমান কত 68 ডিগ্রি। যেহেতু এই কোণ দুইটা সমান, তার মানে কি এক্স বাইর করতে বসে, এক্স মানে কি সি, কোণ সি প্লাস কোণ সি সমান সমান 68 ডিগ্রি। তাহলে 2 কোণ সি সমান সমান 64 ডিগ্রি, তাহলে শুধু কোণ সি সমান সমান কত 34 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও 34 ডিগ্রি, এই কোণটার মানও 34 ডিগ্রি। তার মানে আপনার কাছে যদি এইটা চায় এটাও 34 ডিগ্রি, এটা যদি চায় এটাও 34 ডিগ্রি। বিষয়টা বুঝাই, আপনি এই তিনটা সমান পেয়েছেন, ও এ, ওবি আর ওসি, এটা হচ্ছে তিনটাই ব্যাসার্ধ, ব্যাসার্ধ তিনটা সমান। তাহলে আমরা এদিক থেকে লিখতে পারি কি ওবি সমান সমান ওসি এই ত্রিভুজে, তাহলে এই ত্রিভুজে যদি ওবি সমান সমান ওসি হয়, তাহলে কোণ বি সমান সমান কি কোণ সি, কেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা কোণ সমান, তাহলে এইটার মান যেহেতু 112 ডিগ্রি, তাহলে এই দুইটার যোগফল কত 68 ডিগ্রি, তাহলে এই দুইটার প্রত্যেকটার মান কত করে 34 ডিগ্রি করে। তাহলে এখন আপনার কাছে পরীক্ষায় যদি এক্স চাই, এক্স 34 ডিগ্রি, যদি এটা চাইতো কোণ ওবিসি ইকুয়াল টু হোয়াট, কোণ ওবিসি 34 ডিগ্রি, যদি বলতো কোণ ওসিবি কত, তাহলেও কত 34 ডিগ্রি। এই আনা বললে বসে কোণ এক্স কত, এক্স কত 34 ডিগ্রি। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন টাইপ 1 ডান। তার মানে এই ধরনের পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আসে, আপনার মৌলিক কোশ্চেনই আসবে, যে কোনো একটা ছবি তুলে দিবে, ছবিটা দেখে আপনাকে ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। সবাই কি আমার কথা বুঝছেন? এই ধরনের কোনো কোশ্চেন যদি পরীক্ষায় আসে, যে কোনো একটা ছবি তুলে দিবে, ছবিটা খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে।
টাইপ 2টা সোজা, টাইপ 2টা একদম সোজা। আচ্ছা, এই থিওরিটা আমি আপনাদের ত্রিভুজের ক্লাসে শিখেছি। মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান দুই ভাগে বিভক্ত করে। এই থিওরি দিয়ে আমরা টাইপ 2 এর 1 নম্বর কোশ্চেনটা আনসার করব। কিভাবে? 1 নম্বর কোশ্চেন বলছে বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল x বর্গ মিটার, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? মানেটা কি দেখেন, আমার একটা ত্রিভুজ এবিসি দেয়া আছে, দিয়া বলছে এইটার এডি মধ্যমা, এডি মধ্যমা, এই হলো এডি মধ্যমা, এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল হচ্ছে, এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল হচ্ছে x। বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? সবাই একটু বোঝেন। বলা হয়েছে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার এডি হচ্ছে একটা মধ্যমা, তারপর বলছে ত্রিভুজ এবিডি এর এই পুরো ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটুকুর ক্ষেত্রফল হচ্ছে x বর্গমিটার। তাহলে ত্রিভুজ এবিসি পুরোটার ক্ষেত্রফল কত? আচ্ছা, এই ত্রিভুজ এবিসি মানে কি? ত্রিভুজ এবিসি মানে হচ্ছে এই ত্রিভুজটুকু ত্রিভুজ এবিডি প্লাস এই ত্রিভুজটুকু ত্রিভুজ এসিডি। তাহলে এই এবিডির মান দেয়া আছে x, আর এসিডির মানটা বের করতে হলে কি? গল্প শেষ। আমরা শিখছি কি? মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এই মধ্যমাটা এই ত্রিভুজ ক্ষেত্র যদি সমান দুই ভাগে বিভক্ত করে, তাহলে এইটার মান যদি x হয়, তাহলে এইটার মানও কত? x। সবাই একটু বিষয়টা বুঝছেন। মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান দুই ভাগে বিভক্ত করে, তাহলে এই এডি এই এবিসি ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে এই এক ভাগের মান যদি x হয়, তাহলে আরেক ভাগের মানও কত? x। তাহলে এই পুরো ত্রিভুজটার মান কত? x প্লাস x, দ্যাট মিন্স হচ্ছে 2x। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে এগুলো তো লেখারও দরকার নাই, এগুলো মুখে মুখে করবেন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এইটারে ভাগ করে যদি x বানায়, তাহলে এইটারে ভাগ করে কি x বানাইবে? তাহলে এইটাও x, এইটাও x, তাহলে পুরোটা কত? x প্লাস x, দ্যাট মিন্স হচ্ছে 2x। সবাই কি বুঝছেন? এগুলা কিন্তু ভাই প্রশ্ন দেখে ইনস্ট্যান্ট বুঝে নিতে হবে। এগুলা পারতে হলে একটু নিজেরই ম্যাজিক লাগবে, ভাইয়ার ম্যাজিকে কাজ হবে না। এই টাইপের কোশ্চেন আনসার করতে হলে একটু নিজের ম্যাজিক থাকতে হবে। একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 ডান কিনা। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 2। আজকে দিনের লাস্ট এক্সাম্পল। এরপর সবাই একটু গাইড বইয়ে যদি কোনো ছবি টবি থাকে একটু প্র্যাকটিস করেন। কথা কি বুঝছেন? একটু প্র্যাকটিস করবেন, গাইড বইয়ের যে ছবিগুলো আছে পারেন কিনা, বিশেষ করে যারা একটু বুঝছেন এগুলা, আশা করি পারবেন। এগুলো কিন্তু ভাইয়া যে কোনো ছবি দিতে পারে, কথা বুঝছেন, এবং কোশ্চেনটা মৌলিক, মানে নতুন কোশ্চেন হওয়ারই চান্স বেশি। কনসেপ্ট বুঝলে পারবেন, কনসেপ্ট না বুঝলে কিন্তু পারা যাবে না। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 2। এটা সোজা বলছে কি ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এসি সমান সমান 2AB, কোণ সি এর মান কত? এটা ছবি দিয়ে দিছে। আচ্ছা, এ বি সি দিয়া বলছে যে কোণ বি সমান 90 ডিগ্রি, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে কোণ এবিসি ত্রিভুজে কোণ বি এর মান 90 ডিগ্রি দেওয়া আছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর সম্পর্ক দিছে এসি সমান সমান 2AB। আচ্ছা, এই এবি হচ্ছে কি আমার লম্ব, এই বিসি হচ্ছে কি আমার ভূমি, এই এসি হচ্ছে কি আমার অতিভুজ। এগুলার আরো বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে হবে। কথা কি বুঝতে পারছি?
তাহলে এবি হচ্ছে আমার লম্ব, বিসি হচ্ছে আমার ভূমি, আর এসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে এই এসি সমান 2ab, এখান থেকে আমি লিখতে পারি কি এবি ডিভাইডেড বাই এবি এসি সমান সমান দেয়া আছে 2ab, তাহলে বা 2ab সমান সমান হচ্ছে এসি, বা এবি ডিভাইডেড বাই এসি সমান সমান কি আমি হাফ লিখতে পারি না? এখন প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করতেন এবি বাই এসি সমান সমান আপনি হাফ কেন লিখলেন? আমি হাফটা এই কারণে লিখছি, এই এবি মানে কি আমার লম্ব, আর এসি মানে কি আমার অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। যারা এগুলো একটু কম বুঝতেছেন আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবেন, আগামী ক্লাসে আমরা এগুলোই পড়বো। একজনের ফোন 5 বার কাটলাম, তারপরে ফোন দিতেছে, এর নাম কমন সেন্স। এবি ডিভাইডেড বাই এসি সমান সমান কি হাফ। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, এই এবি হচ্ছে আমার লম্ব আর এসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ হলে হবে কি সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সমান হাফ, হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে আপনার দ্বারা চাইছে কি কোণ সি ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে কোণ সি এর মান কত চাইছে কি? তাহলে কোণ সি এর মান কত? কোণ সি এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় তখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সলভ করব। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সলভটা কি? আমার একটা রিলেশন দিয়ে দিছে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ছবির সাথে তখনই সলভ করা যাবে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজ কি? বি এর মান 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হইলো। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এবার এখান থেকে সম্পর্ক কি এসি সমান এবি। আমার এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে আমার অতিভুজ। লম্ব আর অতিভুজ থাকলে কি সাইন থিটা সম্পর্ক। এবার আমার মানগুলো একটু মুখস্থ থাকতে হবে। এইটার বিস্তারিত বিষয়টা আমরা আগামী ক্লাস যখন করব তখন পারবো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমি আবারও বলি, যারা ক্লাসটা মোটামুটি বুঝছেন তারা পুরো শীটটা শেষ করার পর আপনার কাছে যে গাইড বইটা আছে সেটার এক্সাম্পলগুলো একটু ঠান্ডা মাথায় করবেন, বোঝেন কিনা। যদি কয়েকটা হয়তো আটকে যাবেন, আটকে গেলে একটু সমাধান দেখবেন, তাইলেই ক্লিয়ার হয়ে যাবেন। আর যাদের এই ক্লাসটা করে মনে হয়েছে ইহা আমার দ্বারা সম্ভব না, সেই টপিকসটা বাদ দিবেন। যদি এখান থেকে কিন্তু প্রত্যেকটা বিসিএস এখন 1 মার্ক আসে, কিন্তু এইটা পারতে হলে একটু তারা অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট হইতে হবে। কথা কি বুঝছেন? আমি কিন্তু আজকে সবচেয়ে কম এক্সাম্পল করাইছি, কারণ এটা আমি যদি 100টা এক্সাম্পলও সলভ করাই, এটা দিয়ে কিন্তু আপনি পরীক্ষার প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না যদি আপনি নিজে না বুঝেন। কারণ এখানে কিন্তু অনেক কিছু লাগবে, কোণের কনসেপ্ট লাগবে, ত্রিভুজের কনসেপ্ট লাগবে, এত কনসেপ্ট, বৃত্তের কোশ্চেন হলে বৃত্তের কনসেপ্ট লাগবে, এত কনসেপ্ট যে ম্যাচ করতে পারবে শুধুমাত্র সেই পারবে। এজন্য যার কাছে মনে হবে ইয়া আমার দ্বারা সম্ভব না, সেই 1 মার্কের পিছনে দৌড়ানোর দরকার নাই, সেই 1 মার্ক বাদ দেন, কারণ আরো অনেক মার্ক আছে। কারণ এটা আপনি সারাদিন প্র্যাকটিস করে পরীক্ষা অ্যান্সার করতে পারবেন না যদি বেসিক না বুঝেন। যারা পুরো ক্লাসটা বুঝছেন তারা একটু লেখেন ফুল ক্লাস ডান। যারা পুরো ক্লাসটা বুঝছেন একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। আর আমি আগামী শুক্রবার দিন একটা রেকর্ড ক্লাস আপলোড দেবো। প্রথমে সবাই ত্রিকোণমিতির জন্য ওই রেকর্ড ক্লাসটা করবেন। ওখানে আপনি সাইন থিটা কস থিটা এগুলোর বেসিক স্টেজের আলোচনা আছে। আমরা শনিবার দিন হচ্ছে ত্রিকোণমিতির মূল ক্লাস করব। কথা কি বুঝতে পারছেন? আপনার শুক্রবার দিন আমি যে ক্লাসটা দেবো ওইটা একটু রেকর্ড করলে মান টান কিভাবে কি বাইর করে সেটা বুঝতে পারবেন। তাহলে শনিবার দিনের ক্লাসটা ধরা অনেকের জন্য ইজি হবে। কথা কি বুঝতে পারছেন? আর পড়াশোনা করেন, পরীক্ষা মনে অনেক দেরিতেই হবে, যতটুকু শুনতেছি এটা ভালো সময় পাওয়া যাবে, সুতরাং এটা কাজে লাগানো উচিত। ওকে, তাহলে আজকে এই বন্ধুই থাকুক। আল্লাহ বাঁচায় রাখলে আমাদের আবার শনিবার দিন দেখা হবে। সেই বন্ধু সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।